প্রেমিকা যদি মিস কল দেয় পাগল হয়ে যাও, আমার আল্লাহ 5 বার মিস কল দেয় মসজিদের মুয়াজ্জিন সাহেব। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না যেন কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? ও বালুকার মুসলমান যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দিলে দিলে অন্তরে অন্তরে আল্লাহকে ভয় করো। গুনাহ করার সঙ্গে সঙ্গে ভয় করব কার? রোডের বদলি বাস দেব, তেল ডাল বালিশের নিচে লুকাবো, এই মুহূর্তে ভয় করব কার? জোরে কর না কার? এমনও 16 বছর নেতা গেছে, এমপি গেছে 16 বছরে, রোডের বদলি বাস রাস্তায় দিছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন দিলের ভিতর অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় ঢুকাও। ভয় ঢুকার সঙ্গে সঙ্গে তোমার ইমানটা পরিবর্তন হয়ে যাবে, তোমার দিলটা পরিবর্তন হয়ে যাবে। যখন বান্দা বলে আল্লাহ, আল্লাহ বলে কে লব্বাইক ইয়া আব্দি, বান্দা তোর সামনে আমি হাজির। ও চার দোকানওয়ালা ভাই, বাদামওয়ালা ভাই, ও রিক্সাওয়ালা ভাই, ও মুদি দোকানওয়ালা ভাই, ও আমার মা বোনেরা, দিলের কান দিয়া শোনো। তুমি আর আমি যখন দুনিয়াবি কাজ করি হাত দ্বারা পাও দ্বারা, তোমার হাত খুশি হয়, পাও খুশি হয়, টাকা ইনকাম করো, অনেক সবাই খুশি হয়, সন্তান খুশি হয়, ছেলে খুশি হয়। আমার আল্লাহ ডাক দেবলে বান্দা, যখন হাত দ্বারা তুই দুনিয়াবি কাজ করবি, পা দ্বারা যখন দুনিয়াবি কাজ করবি, আর এই জবান দিয়ে যখন আল্লাহ আল্লাহ জিকির করবি, দুনিয়ার তোর মা খুশি, তোর বাবা খুশি, তোর সন্তান খুশি, তোর নেতা খুশি, তোর পীর খুশি, তোর উস্তাদ খুশি, তোর এমপি খুশি, চেয়ারম্যান খুশি, মেম্বার খুশি, সবাই খুশি। জবান দিয়ে যখন একবার আল্লাহ কবি, কাজের ফাঁকে ফাঁকে আমি তোর রব খুশি হইয়া যাব। আমাদের সৃষ্টিকর্তা কে? জোরে কন না কে? আমাদের হায়াত দাতা কে? আমাদের রিজিক দাতা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা রিজিকের মালিক কে? আমাকে আপনাকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আমার আর আপনার রিজিক সৃষ্টি করে রাখছে। কার পিছনে দৌড়া হয় যুবক? ও বৃদ্ধ বাবা, দাড়ি পাকা বাবা, 60 বছর বয়স হয়ে গেছে, এখনো বিড়ি ছাড়তে পারো না। 60 বছর বয়স হয়ে গেছে, এখনো মিথ্যা ছাড়তে পারো না। চার দোকানে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যায়, আজান হয়ে যায় মসজিদে, মসজিদে যেতে পারো না, কিন্তু ঠিকই চার দোকানে সময় কাটাও। কথা কোন ঠিক কিনা? এখনো জবান থেকে মিথ্যা ছাড়তে পারো নাই, এই জবান দিয়ে মানুষের গীবত ছাড়তে পারো নাই, এই জবান দিয়ে মানুষের শিকায়ত ছাড়তে পারো নাই, এই জবান দিয়ে মানুষের
সমালোচনা ছাড়তে পারো নাই, তুমি মুসলমান দাবি করো, তুমি মুসলমান নামের কলঙ্ক। যে মুসলমান নামাজ পড়ে না ও মুসলমান না, বেঈমান, বেঈমান, আল্লাহর দুশমন, ঠিক কিনা? কিসের মুসলমান দাবি করো তুমি? ফজরের নামাজ পড়ে না যুবক, আছে কিনা? 3টা 4টা পর্যন্ত ফেসবুক চালায়। যখন তাহাজ্জুদে রক্ত হয়, শয়তান কি করে? বাতাস দেয়, দোস্ত ঘুমা, ঘুমা দোস্ত, এখন ঘুমায়। সকালে 11টার দিকে ওঠে, বাবা এসে কয় ছেলে কি ঘুমাইছে, কাঁচা ঘুম ভাঙ্গানো যাবে না, কথা কন না কে? ভাঙ্গানো যাবে না। সারা রাত ব্যস্ত ছিল, সারা রাত ব্যস্ত ছিল প্রেমিক আর প্রেমিকার সঙ্গে, এখন ডাকা যাবে না। তুমি ফজরের নামাজ পড়ো না, তুমি সভ্য মুসলমান না। যে বাবার সন্তান ফজরের নামাজ পড়ে না, এ সভ্য সন্তান না, অসভ্য, 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 ঠিক কিনা? ওই ঘরে কখনো শান্তি আসে না যে ঘরে নামাজ নাই। তুমি মসজিদের সামনের কাতারে তসবিহ টেপো, তুমি মসজিদের সামনের কাতারে তসবিহ টেপো, যাই নামাজ নিয়ে আগের কাতারে বসো, কিন্তু তোমার বিবি নামাজ পড়ে না, বিবি পর্দা করে না, তোমার মেয়ে বেপর্দা স্কুলে যায়, তোমার নামাজ আল্লাহর দরবারে 4 পয়সার দাম নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার আহলকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তুই মুসলমান দাবি করো, যে মুসলমানের দেশে হিন্দুদের হাতে মুসলমান নারী দর্শিত, ওই দেশে আমরা বাঁচতে চাই না। ওই দেশের সরকারকে বলতে চাই, তুমি পদত্যাগ করো, তোমার মতন সরকার থাকার দরকার নাই, ঠিক কিনা? যে দেশে মুসলমানের ঘরে জন্ম নিয়ে 95 মুসলমানের ঘরে জন্ম নিয়ে হিন্দু ছেলেরা 2-3 দিন ধরে আমাদের মুসলমানের নারীকে, 13 বছরের বাচ্চাকে দর্শিত করে, যে দেশে বিচার নাই, ওই দেশে থাকার কোনো দরকার নাই, ঠিক কিনা? কিসের মুসলমান দাবি করো? কিসের মুসলমান দাবি করো তুমি? নিজে নামাজ পড়লে হবে না, পরিবার পরিজনকে নামাজ পড়ানোর তাগিদ দিতে হবে, মারতে হবে, আঘাত করতে হবে, বিছানা আলাদা করে দিতে হবে, খাবার বন্ধ করে দিতে হবে। কিন্তু আমরা কি করি? বিবিরা ঘুম থেকে ওঠে না, সকালবেলা কিছু অফিসার আছে ফজরের আগে 3 কিলো 4 কিলো হাঁটাহাঁটি করে, ডাক্তার বলেছে ডায়াবেটিস দূর হবে, এমন কপাল ফোড়া মুসলমান, আজান হয়ে যায় মসজিদে যায় না। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ো জামাতের সঙ্গে, তোমার ডায়াবেটিস থাকবে না, প্রেসার থাকবে না, হার্টের সমস্যা থাকবে না, ঠিক কিনা? মুসলমান দাবি করো। সবকিছুর মালিক কে? জোরে কন না, কে? রিজিকের মালিক কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীরই মুজিজা দিয়েছেন। আমার আপনার নবীর একটা মুজিজা দিয়েছেন, তার নাম কি? কুরআনুল কারীম। জোরে কন, নাম কি? এই কোরআন যদি সংসদে যায়, এই কোরআন যদি পার্লামেন্টে যায়, এই কোরআন যদি ইউনিয়নের বোর্ডের চেয়ারম্যানে যায়, এই কোরআন যদি ভার্সিটিতে তাফসীর পড়ানো হয়, এই কোরআন যদি ইউনিভার্সিটিতে পড়ানো হয়, এই কোরআন যদি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, তাহলে কোনো ছাত্র দুর্নীতি বা চাঁদাবাজ থাকবে না, ঠিক কিনা? কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের মাথার তাজ, কোরআন আমাদের সবকিছু, মাথা থেকে পা পর্যন্ত কোরআন আইন মানো। এই দেশে চাঁদাবাজার, সন্ত্রাস, দুর্নীতিবাজ থাকবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবে পাবে তুমি শান্তির ঠিকানা, তবে পাবে তুমি শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এত চির অমলান, চির মুক্তির দান, এত মহাবানের খুদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? আমি কি রাজনীতি ওয়াজ করলাম? রাজনীতির ওয়াজ আমি জীবনে করিও না,
আর রাজনীতির সম্পর্কে কিছুই বুঝি না। এই 40 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত ভোট দিতে পারি নাই। তা রাজনীতি করে কি আরবো? কিন্তু যেটা হক বলতে হবে, বাতিলের কথা বলতে হবে, হকের কথাও বলতে হবে। বাতিলের সামনে কখনো মুমিন মাথা নত করে বাঁচতে চাই না, জিহাদ করতে হয়, জিহাদ করে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? বলে হায়াতের মালিক কে? জোরে কর না। রিজিকের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল তার লাঠি। কি মুজিজা ছিল? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল তিনি মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতেন। অন্ধ মানুষের চোখে হাত বোলায় দিলে অন্ধ মানুষ চক্ষুওয়ালা হয়ে যাইত। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল তিনি লোহা হাতে নিলে গলে তরবারি হয়ে যাইত। সুবহানাল্লাহ কইবেন না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা কি ছিল? লাঠি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, তার মুজিজাও নাই। কিন্তু আমার আপনার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত আলেম ওলামা থাকবে, কোরআন ততদিন থাকবে। কোরআন যদি আপনি বুকে নেন, কোরআন যদি আপনি চুমু খান, কোরআন যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার দিলকে পরিষ্কার করে দিবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিলের কান দিয়ে শোনার যুবক, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যখন তুর পাহাড়ে যাবে, তুর পাহাড়ের কিনারে যখন গেলেন, হঠাৎ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে একটা কল্পনা আসলো, হাই হাই, আমার ছেলেকে, আমার বিবিকে বাড়ি রেখে আসলাম, খাবারের কোনো ব্যবস্থা করা হয় নাই, কে খাওয়াবে? চিন্তার ফিকির যখন শুরু হয়ে গেল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু গায়েবের খবর জানে। কথা কন না কেন? আমার আগে যিনি বয়ান করেছেন আমার একজন প্রিয় মানুষ, প্রিয় দোস্ত, প্রতি বছর কয়েকবার না 50-60 বার দেখা হয়, মোহাব্বত করে ভালোবাসে। একজন যোগ্য আলেমরে আপনারা নিয়োগ দিয়েছেন, একজন যোগ্য মুফতিকে নিয়োগ দিয়েছেন, মাদ্রাসার দায়িত্ব দিয়েছেন। আমি তার সাফাই করতেছি না, কিন্তু আপনারা ওর বয়ান শোনার জন্য প্যান্ডেল কিন্তু বড় ছিল। আমি আসার আগেই মোহব্বত না, কিন্তু মোহব্বত না থাকলে, ভালোবাসা আই লাভ ইউ না থাকলে কিন্তু কেউ মোবাইলে আই লাভ ইউ কয় না। ভালোবাসা মোহব্বত আছে, যোগ্য একজন লোক আপনারা পেয়েছেন, পাইবেন, এবং কি ধরে রাখবেন, ছুটে যেন না যায়, হ্যান্ডকাপ লাগাইয়া রাখবেন। কিন্তু সে একজন সারা বাংলাদেশে বয়ান করে, তার মতন দরকার এখানে একটা। কথা কন না গা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়বের খবর জানে না, কোন নবী গায়বের খবর জানে না। বর্তমান কিছু ভণ্ড মুরিদরা আছে, আমার বাবা আমার পীর গায়বের খবর জানে। আমি মনে করি তারা পীর না, পীর নামের ভণ্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ পাক ছাড়া দুনিয়ার কেউ গায়বের খবর জানে না। হ্যাঁ জানে, যদি আল্লাহ পাক জানাই তো জানে। কথা হয় না? আল্লাহ পাক জানাইলে জানে গায়েবের খবর। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কল্পনা জল্পনা শুরু হয়ে গেল, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে, তার সময় একটা লাঠি থাকতেন। এই লাঠি দিয়া কখনো ছাগলের পাতা পেরে দিতেন, আবার এই লাঠি দিয়া যখন ফিরাউনের সামনে ফেলতেন, সাপ হইয়া সব জাদুকরের সাপ খেয়ে ফেলত। আবার এই লাঠি দিয়া যখন নদী বা বাড়ি মারতেন, সমুদ্রে বাড়ি মারতেন, সমুদ্রের ভিতর দিয়ে আল্লাহ পাক রাস্তা করে দিতেন। জোরে কনকে ভাইরা আমার, বন্ধুগণ আমারও, আমার বালুকার মুসলমানও আমার, যুবক, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ভর দিয়া দাঁড়িয়ে আছেন তুর পাহাড়ের কিনারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে ডাক দিয়ে বলে, মূসা তোমার সামনে কি আছে? বলে একটা পাথর। বলে পাথরের উপর বাড়ি মারো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের উপরে বাড়ি মারলেন, দেখেন ওই পাথরের পেটে আর একটা পাথর। এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, তোমার পাথরের ভিতরে যার একটা পাথর, ওই পাথরের উপরে বাড়ি মারো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের উপর আবার বাড়ি মারলেন। দেখো ওই পাথরের পেট থেকে আর একটা পাথর বের হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেছে, হাই হাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, যে পাথরটা দেখতেছো ওই পাথরের উপর আবার বাড়ি মারো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের উপর আবার বাড়ি মারলেন। তৃতীয়বার বাড়ি মারার পরে দেখে ওই পাথরের ভিতরে একটা বালাখানা তৈরি করে রেখেছে আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বালাখানা থেকে আশ্চর্য হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো ওই বালাখানার ভিতরে একটা পিপিলিকা। ও আমার বালুকার মুসলমান যুবক, ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবা, যে রিজিকের জন্য হারামের দিকে দৌড়াও, যে রিজিকের জন্য মানুষের মাথায় বাড়ি মারো, যে রিজিকের জন্য বাতিদার হক মেরে খাও, যে রিজিকের জন্য সুদ খাও, ঘুষ খাও, আল্লাহ ইচ্ছা করলে পাথরের ভিতর খাওয়ানোর মালিক জোরে কণ্ঠে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন বালাখানের ভিতরে ছোট্ট একটা পিঁপড়া। ওই পিঁপড়ার সামনে দেখলে তাজা তাজা ঘাস। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান আরো আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা শোনো 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 শোনো, আরো আশ্চর্য ঘটনা সামনে আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, রব আপনি তো হায়াতের মালিক, আপনি তো মৌতের মালিক। এমন মৌত হইতে পারে আমাদের জন্য আজরাইল প্যান্ডেলের পিছনে দাঁড়ায় আছে। আমার দোস্ত মুফতি মুস্তাকিম বিল্লাহ সিরাজি কিছুক্ষণ আগে একটা কথা বলেছে, আমাদের একজন দাওয়াত দেশে সে আর বাসিয়া নাই। ও বাজান, ও আমার যুবক, প্রত্যেক দিন যুবকের অ্যাক্সিডেন্টের খবর শুনি, প্রত্যেক দিন বাবার খবর শুনি, প্রত্যেক দিন দাড়ি বাঁকা মুরব্বীর মৃত্যুর খবর শুনি। কার কখন মৌত হবে কেউ জানে না, কেউ জানে না। একমাত্র মৌতের খবর জোরে বলেন কে জানে? বাজান হিসাব করিয়া মাওলার কবরে যাও, নাফরমান হইয়া মাওলার কবরে যাইও না, বেনামাজি অবস্থায় মাওলার কবরে যাইও না। মুমিন যখন হইয়া মাওলার কবরে যাবা, ওয়াল বিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাইলাল জান্নাহ, তোমার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দিবে, তোমার জন্য শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দিবে, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলিয়া দিবে। আর বেনামাজি অবস্থায়, সুদখোর অবস্থায়, দাড়ি কামান্য অবস্থায় আল্লাহু আকবার যদি কবরে যাও, ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে, এমন জোরে চাপ মারবে 2 পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। এই জন্য বালুকার মুসলমান বাবারা, যারা চার দোকানে আড্ডা দিচ্ছ, বাদামের দোকানে আড্ডা দিচ্ছ, আমার এলেম নাই কালাম না, আমি একজন জাহান্নামের আসামি। গুনাহ করতে করতে আমি পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলেছি। গুনার কারণে আমার হাত নাপাক, গুনার কারণে আমার দেহ নাপাক, গুনার কারণে আমার চোখ নাপাক, গুনার কারণে আমার শরীর দিয়া দুর্গন্ধ বের হয়। এই গুনাহ নিয়ে যদি মাওলার দরবারে একবার বলো আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ কয় সঙ্গে সঙ্গে তোর তওবা কবুল করিয়া নিলাম। এই জন্য বাজান, কবরে যাওয়ার আগে ঈমান নিয়া কবরে যাইবা। কবরে সাথী নাই, বাতি নাই, লেপ নাই, তোষক নাই, কিচ্ছু নাই। তোমার 3টে টুকরা কাপড় দিয়া, 3টে বান্ধন দিয়া তোমার যখন চালান করে দিবে, ওই কবরে আমল নিয়ে গেলে তোমার জন্য জান্নাতের ফেরেশতা তোমার স্বাগতম জানাবে। আর বদ আমল নিয়ে বেনামাজি অবস্থায় যদি যাও, তোমার আযাব শুরু হয়ে যাবে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খুঁজে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন
পরে নখ খোঁজে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পরে পেটে ফেটে এসেছে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আরে 90 দিনে হাড়গুলি সব, আরে 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা